আসসালামু আলাইকুম। সবাই কিরকম আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার রান্নাবাড়ি হচ্ছে গরুর মাংস, রোস্ট, পোলাও। তো আজকে আমি একটু অন্যরকম করে রান্না করতেছি, আর আপনাদের সাথে কিছু কথাও বলবো, রান্নাও করবো। আবারে ওই উঠিস না, একটু পানি পড়তেছে। আলু ফ্রাই করে নিলাম। আজকে একটু আমি অন্যরকম করে মাংস বানাবো। একটু মাংস আমি অন্যরকম করে বানাবো। তাই পেঁয়াজটা ব্রেস্তা করলাম, দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব লং ও এলাচ, দারচিনি যেটা বলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি এখানে 5 কিলো মাংস আছে আমার। আচ্ছা, 1 মিনিট একটু ফ্রাই করে নিই। আমি যেটা করতে চাইতেছি আর কি, যেইভাবে রান্না করতেছি। মাশাআল্লাহ 5 কিলো মাংস বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম বেবি টমেটো। এটা হচ্ছে একটা মানে মিষ্টি টমেটো, মিষ্টি তেমন মিষ্টি না আর তেমন টকও না। যে এখন আমি দিয়ে দিতেছি আদা রসুন বাটা। এখন আমি এক এক করে সব মশলাগুলি অ্যাড করব। আদা রসুনটা একটু মিক্স করে তারপরে হলুদ মরিচ যা দিয়ে দিব। এখানে আমি হলুদ মরিচ আর জিরা দিয়ে দিলাম। আজকে আমি একটু একদম বাংলাদেশের স্টাইলে মশলা দিলাম, কারণ আমি মরিচের ফাঁকি খাই না, তেল খাই না। আজকে দোনোটা অ্যাড করছি, আর আমার মাংসগুলিতে একটু তেল কম, এই জন্য আমি একটু তেল তোলেও মানে যেমন বাংলাদেশের মাংস বানাই না ওরকম বানাইতে চেষ্টা করি। এখানে আমি রোস্ট বসাবো। আমি রোস্টটাও একটু অন্যরকম করে আজকে বানাবো। দারচিনি, এলাচ আর তেজপাতার পরে একটুখানি আমি জয়ত্রী দিছি। এখন আমি চিকেন দিব। এখন আমি চিকেন আজকে ফ্রাই করব না, এইভাবে এখানে 12টা লেগ পিস আছে, এখানে আমি পেঁয়াজের সাথে ফ্রাই করব। আমরা মুরগির চামড়া খাইতে পছন্দ করি, তো এই জন্য আমি যখন রোস্ট বানাই খুব কম আমি চামড়াটা মানে নেই না। আর বেশিরভাগই আমার ঘরের সবাই আমরা মুরগির চামড়া অনেক পছন্দ করি, এই জন্য আমরা চামড়া নেই। চামড়ার মধ্যে কিন্তু পানি দিই নাই, আর কত পানি উঠে গেছে। এখন আমি লবণ দিলে মানে লবণটা যখন দিব আরও পানি ছাড়বো, তাই লবণ দিয়ে দিলাম। এখন মাংসটা কষায় আমি আলু ভাইজা রাখছি, আলু দিব। তারপরে আজকে একটু ঝোল ঝোলই রান্না করব মাংসটা, কারণ যেইভাবে মানে খাইতে ইচ্ছে করছে ওইভাবেই একটু কষায় নিচ্ছি। এখন এই লবণ দিয়ে দিব, আগে একটু পানি ছাড়ুক, লবণ দিলে পানি ছেড়ে দেয়। হ্যাঁ, এখন যাবে আদা রসুন বাটা, আদা আর রসুন বাটা। এর জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু দই টক করার জন্য একটু। এখন দিয়ে দিব সামান্য একটু জিরা আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব দুধ দিয়ে আমি অনেকক্ষণ একটু জাল দিব, যাতে দুধটা শুকাইয়া একটুখানি গাঢ় গাঢ় হয়। আর এইদিকে আমার মাংস কিন্তু প্রায় 80% হয়ে গেছে, দেখাই সব করে। এখন এই যে আমার মাংসর লুক দেখেন, মাশাআল্লাহ আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিব আর আলু দিব। এখন আমার মাংস কষানো হয়ে গেছে, আমি নরম কইরা, কারণ আমার হাজবেন্ডের মাংস লাগবে একবারে নরম, তো পানি দিয়ে দিলাম। এক চুলায় রোস্ট, এক চুলায় গোশ। আর আমার ক্যামেরাম্যানও এখন মানে হরা নিয়ে গেছে, এখানে একটু গরম, আমার মেয়ে ভিতরে গেছে গা। তো আমি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, কারণ আলু আমি ভেজে নিয়েছি। আর মাংস আমার আরও 30% হইব, কারণ আমার হাজব্যান্ড বাড়ায়নি। আমাদের মতো একটু শক্ত মাংস আমরা খাই, পছন্দ করি বাঙালিরা। আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না, মানে মাংস মাছের মতো হইব নরম। তো এই জন্য আলুটা একটু পরে দিলাম। এখন আলু দিয়ে আরও 30 মিনিট মানে হোক, তারপরে আমি চুলা বন্ধ করব। রোস্টের মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে দিয়া। সরি, আমার রোস্ট প্রায় রেডি। আমি এখন একটু ঘি দিব, খাঁটি ঘি।
মানে রোস্টের মধ্যে। এটা হচ্ছে হাতে বানানো ঘি। বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি। আজকে আমি কাজু বাদাম ছাড়াই রোস্ট আর গোস্ট বানাইলাম। অনেক মজা হয়েছে, ইয়ামি হয়েছে। আমি একটু ঝোল রাখবো, আমার ছেলেরা পছন্দ করে। আর আমি তেল বেশি খাই না দেখে আমার তরকারিতে তেল মানে উপরে ভাসবে না, এরকমই কিন্তু ইয়ামি মজা। এখন আমি পোলাও বসামো, আর আমি পোলাওটা সম্পূর্ণ ঘি বানাবো। রেস্তা করছি, এখন উঠায় নিব। এই ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে দিব। আজকে সম্পূর্ণ সব কিছু আমি একটুখানি মানে আলাদা করে রান্না করলাম। দেখি এইভাবে কি টেস্ট, খাই আপনি রিভিউ দিব যে কেমন হয়েছে। বাবা রে, উপরে আমার উপরে আসে। আর পানি বলক এসে পড়ছে। এখন আমি দিয়ে দিব চাওয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1 কেজি চাওয়াল নিয়েছি। এখন গুঁড়া দুধ দিয়ে দিব, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পিস আর গ্রিন পিস দিয়ে দিলাম, মটর, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি গাজর দিয়ে দিলাম। মানে আজকের পোলাওটা আমি একটু কালারফুল করলাম। গাজর দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায় কালারফুল, তবে কি ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের একটা ভালো ফ্লেভার আসে। আমি আরেকদিন বানায় দেখাবো ক্যাপসিকামের পোলাও। তো এখন লবণও আমি দেখছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মানে স্টিম করে দিব পোলাও। আজকে আমার গ্রিন আর অরেঞ্জ কালারের। তো আমার মেয়েরে বলছি আরেকটুখানি গাজর নিতে, কিন্তু একটুইখানি কইরা দিছে। জানি না কালারটা সুন্দর আসে কিনা, তারপর আপনাদের দেখাই। তো মাশাআল্লাহ আমার মাংস রেডি। আমার মাংস রেডি হয়ে নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এখন আমি এটা চুলা বন্ধ করে দিব, আর এতটুকু ঝোল আমি রাখবো। এখানে 5 কিলো মাংস আছে। আমি মাংস রান্না করলে মানে একটু বেশি করেই রান্না করি, যে আমার বাচ্চারা 2-3 বার খাইতে পারে। মাংস রান্না করলে, মাংসর তরকারি রান্না করলে আমার তো মনে হয় একটু ভাজা দিয়ে জিরা দিলে না ফ্লেভারটা আরও ভালো লাগে। তো এই জন্য একটু ভাজা জিরা দিয়ে দিলাম। সব হয়ে গেছে, এই জন্য আমি এই পোলাও পাতিলটা এখানে নিয়ে এসেছি। এখন একটু নাড়াচাড়া করে স্টিমে দিয়ে দিছি। নাড়াচাড়া করে নিচে লাগিয়ে গেছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, পেঁয়াজটা বেশি কালো হয়ে গেছে আমার, কারণ এই ফ্রাই প্যানটা আমি না জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে রাখছিলাম, মনে নাই। তাই তো আমি এখন একটু লাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব। বাস 10 মিনিট হয়ে যাব। এখন হাতে বানানো একটু ঘি দিয়ে দিলাম, কারণ আমার তো মনে হইতেছিল কি একটু ঘিটা কম।